রাফি, রাতের খাবারের জন্য বাড়িতে এসো। মা আমাকে স্যুপ খেতে ডাকছে নোমান। তুমি চলে গেলে আমিও বাড়িতে গিয়ে কিছু স্যুপ খাবো। মা, মা, এই ঘরে এত ধোঁয়া কেন? আমাদের চুলার কিছু সমস্যা হয়েছে মনে হয়। নোমান, তাড়াতাড়ি তোমার ঘটক গফুর নানার বাসায় যাও আর তোমার বাবাকে ডেকে আনো। সে কি ধোঁয়া দেখছে না? এই সব দেখার পর কিভাবে আরেক বাড়ি যেয়ে গল্প করছে, এটি আমাকে দম বন্ধ করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। বাবা, চুলার একটা সমস্যা হয়েছে। ভয়ে পড়ে গেছি ঘর। মা তোমাকে বাসায় ফিরে গিয়ে চুলার কাজ করতে বলেছে। আমি কিছুক্ষণ আগে এটিকে ঠিক করেছিলাম। তালি গেলাম, তাহলে বাসায় যায়েন। আচ্ছা, সাবধানে যাও বাবা। এতক্ষণ লাগলো আপনার আসতে? নোমান, না আসলে আজকে নিঃশ্বাস বন্ধ হয়ে এতক্ষণে আল্লাহর কাছে থাকতাম। হা হা হা, আমি এখনই তোমাকে ঠিক করে দিচ্ছি। নোমান, আমার একটা লাঠি নিয়ে এসো। লম্বা দড়ি দিয়ে ভালো করে ধরে রাখো। এই লাঠিটি খুব ছোট। নোমান, দড়িতে দাও। নোমান, জিজ্ঞেস করো তোমার মাকে ঠিক হয়েছে কিনা। মা, চুলা কি ঠিক হয়েছে? এখনো ধোঁয়া বের হচ্ছে, আবার খুঁচাও। আইস, এটার এত সমস্যা কেন? আমি যখন ছোট ছিলাম আমরা গ্রামাঞ্চলে মাটির চুলোয় হাঁড়ি বসিয়ে রান্না হতো। প্রত্যেক বাড়িতে এমন সমস্যা হতো। ছাদে দাঁড়ালে দেখতাম গ্রামের অনেক ঘর থেকে কালো ধোঁয়া উঠছে। এটা অনেক ক্ষতিকর স্বাস্থ্যের জন্য, কিন্তু ছাদ থেকে পুরো গ্রাম দেখতে অসাধারণ লাগে। বাহ, কি সুন্দর দৃশ্য! বাবা, আমার খুব খিদে পেয়েছে। মা খাবার নিয়ে আসছে না কেন? তোমাকে একটা কথা বলি, কাজ করতে গেলে কখনো তৃষ্ণার্ত হবে, কখনো ক্ষুধার্ত হবে। তাহলে ভেবে দেখো বাবারা কিভাবে অর্থ উপার্জন করে। অর্থ উপার্জন করা সহজ নয়। একটু পানি খেয়ে নেই। আরমিন, তুমি কেতলিটা নিয়েছো? চলো তাড়াতাড়ি গিয়ে তোমার বাবা আর ভাইয়ের কাছে খাবার পৌঁছে দেই। তোমার ভাই মনে হয় অনেক ক্ষুধার্ত। ঠিক আছে মা। খাবার এখানে। মা, তুমি এত দেরি করলি কেন? আমি প্রায় অনাহারে মরে যাচ্ছি। হা হা হা, তাহলে তাড়াতাড়ি খেয়ে নাও। কিছুক্ষণ কাজ করার জন্য তোমার শক্তি হারিও না। আজ রাতে নুমান এবং আমি অনুষ্ঠান দেখব। এখানে মানুষের অভাব হবে না, সবাই ব্যস্ত থাকে। দেখতে আমার ভালো লাগে। আমি দেখতে পছন্দ করি। শুয়ে শুয়ে আকাশে তারা দেখা যায়, হাহা। মা, আমি অনুষ্ঠান দেখি। মা, তুমি কি ধরনের শো দেখো? একটা বুড়ো কালো বিড়াল কাউকে কামড়াচ্ছে, তাই না? আমি রাতে আপনাদের স্পেশাল পার্টিতে আসন এবং বৈদ্যুতিক হ্যান্ডেলগুলি নিয়ে আসব। আচ্ছা। রাফি, আমি কি তোমার ঝাড়ু ব্যবহার করতে পারি? আরে কি করছো? আমি বাবার মোবাইল ফোনে গেম খেলছি। কিন্তু বাচ্চাদের ফোন ব্যবহার করা উচিত না। আরে কিছু হয় না। এসব লিখে চলো কাজ করি। তুমি যাও, আমার বাবা কাজ করছে, আমি এখন কার্টুন দেখব। বাবা, তোমার কি মনে হয় আকাশকে বানিয়েছে? আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহর এক রহস্যময় সৃষ্টি হলো আকাশ। আকাশ পৃথিবীবাসীর জন্য সুরক্ষিত ছাদস্বরূপ। তিনি আকাশকে স্থির রেখেছেন যেন তা ভূপৃষ্ঠের ওপর পড়ে না যায়। আমি যখন ছোট ছিলাম আমি আমার বাবার সাথে ধান মাড়াইয়ের মাঠে যেতে পছন্দ করতাম। আকাশে তারা গুনতাম, বাবার গল্প শুনতাম।
মৃদু ঘুমে তলিয়ে যেতাম। আমি এই অনুভূতি খুব মিস করি।